আলাইকুম। আমি হচ্ছি মুকুল ফ্রম মানহা একোয়া হাউস। আমার ছোট একটা প্রোফাইল আছে মানহা একোয়া হাউস নামে। আমি হচ্ছে যে অ্যাকুরিয়ামের যে বনসাই স্কেপটা মূলত করে থাকি। অন্য কোনো স্কেপ করা হয় না, শুধু বনসাই নিয়ে কাজ করি। তো দীর্ঘদিন থেকে হচ্ছে সাজ্জাদ ভাইয়ের সাথে মোটামুটি ওনার শপে আসা হয়। ওনার থেকে যা আমার বকবুক বা আদার যা ম্যাটেরিয়ালস লাগে সবকিছু হচ্ছে আমি সাজ্জাদ ভাইয়ের থেকে নিই। যথেষ্ট হেল্পফুল একজন মানুষ। তো অনেক দিনই ইচ্ছা ছিল ভাইরে একটা স্কেপ করে দেওয়ার। তো সেই জায়গা থেকে হচ্ছে আজকে ভাইয়ের সাথে আসছি, এসে হচ্ছে এই স্কেপটা করলাম। যদিও এখনো প্রপার ওয়েতে শেষ হয়নি, এই পাশের কিছু গাছ বাকি আছে, নিচে রুটের কিছু গাছ আছে, উপরে কিছু গাছের ডাল বসবে, এই কাজগুলো মূলত বাকি আছে। তারপর যতটুকু পারছি আজকে হচ্ছে সময় স্বল্পতার কারণে যতটুকু পারছি করে দিয়ে গেলাম। এই হলো ব্যাপার। এখন এইটার যে দামের ব্যাপারটা, দামটা আসলে এটার যে দাম, এটা যে এই দিয়ে ম্যাটেরিয়াল দিয়ে করছি, এখানে নিচে আছে হচ্ছে একটা পিভিসি বোর্ড, তার উপরে আছে হচ্ছে একটা সেলুন রক। রকটা প্রায় 3.5 কেজি 4 কেজি হবে। আর হচ্ছে বগর। তো এইটা হচ্ছে যে লোটেকের জন্য করা যেতে পারে, আবার হচ্ছে হাইটেকেও করা যেতে পারে। হাইটেকে বেস্ট, কারণ হচ্ছে হাইটেকের যে প্লান্টগুলি ওইটা প্রপার ওয়েতে গ্রো করে। ওইখানে যদি আপনি জাবা, ইভেন ক্রিসমাস, এই মস বাদ দিয়ে বাড়তি যে মসগুলি আছে ওগুলি ব্যবহার করেন, ভালো মানের মসগুলি, তাহলে হচ্ছে এটার প্রপার একটা লুক আসবে। আদারওয়াইজ এটা করা যেতে পারে হচ্ছে অ্যানোবিয়াস টাইপের যে প্লান্টগুলি আছে, বুসের প্লান্ট, অ্যানোবিয়াস, ওই টাইপের প্লান্টগুলি দিয়েও করা যেতে পারে। ওইটা হচ্ছে বেটার আউটপুট আসবে। তো এটার যে খরচের ব্যাপারটা, এইটা খরচটা হবে হচ্ছে, এইটা যেটা আমরা বানাইছি এইটাতে প্রপার শেষ করলে হচ্ছে খরচ হবে আন্ডার 7, হচ্ছে 6 থেকে 7 হাজার টাকার মধ্যে এটা দাম আসবে। তো এটা 2 ফিট ট্যাঙ্কের জন্য হবে। এটার সাইজ মেবি হচ্ছে 22 ইঞ্চি এরকম হবে। আর উচ্চতায় আছে হচ্ছে উচ্চতায় হবে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি। একটু এই সামনের এই জায়গাটা হচ্ছে পানির উপরে থাকবে ট্যাঙ্কে, আর এটা নিচে থাকবে, এটার উপরে হচ্ছে প্লান্ট বসবে। আর যদি প্লান্ট কেউ না বসাইতে চায় সেটাও পারবে, সমস্যা নেই। প্রশ্ন বুঝতে পারছি। প্রশ্ন থাকলে। আহ, এই টাইপের বানাইতে মানে যে কোনো সাইজের ট্যাঙ্কি কি এই টাইপের বনসাই আপনি বানায় দেন? যে কোনো সাইজ। এটা হচ্ছে উনার যদি 5 ফিট ট্যাঙ্ক হয়, উনি যেভাবে চায় যদি 20 সেভাবে ফিট করে হয়। দেওয়া যাবে। 20 ফিট হইলেও পসিবল, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যে এই টাইপের উড গুলো মানুষ আসলে বুঝবে কিভাবে যে তার ট্যাঙ্কি কেমন কস্টিং পড়বে এমন একটা বনসাই বানাতে? এইটা হচ্ছে এই সেই ক্ষেত্রে হচ্ছে যেমন আমাকে নক দিতে পারে, আমার পেজটা, আমার প্রোফাইল মান্না হাউস, অন্যথায় হচ্ছে যে সাজ্জাদ ভাইয়ের একটা পেজ আছে, এটা হচ্ছে অ্যাকোয়াটিক একুয়াটিক প্ল্যানেট প্লান্টেড বাংলাদেশ। বিডি, ওইটাতে নক দিতে পারে। আমরা যে নক দিলে হচ্ছে আমরা ধারণা দিতে পারবো, সমস্যা নেই। প্রাইস ডিপেন্ড করে আসলে কিসের উপর? প্রাইস ডিপেন্ড করে হচ্ছে এইটা ম্যাটেরিয়ালস এর উপর। যদি আপনি হচ্ছে রকের, তো মোটামুটি 500-র মধ্যে দাম থাকে, যে রকেই যান আপনি, সেইরু যান অথবা হচ্ছে যে আপনার ড্রাগন রকে যান প্রতি অথবা কেজি। লাভায় যান, হ্যাঁ, পার কেজিতে। তো রক যদি আপনি রক না দেন সেক্ষেত্রে একটু কস্টিং কমে, বাট রক দিলে হচ্ছে তখন রকের যে আপনার দামটা আছে ওইটার সাথে হচ্ছে যে আপনার আমাদের যে উডের দামটা, এই উডগুলা মূলত সবাই ইম্পোর্ট করে না। এখানে হচ্ছে যে সাজ্জাদ ভাই করে আর 2-1 জন করে, সবাই আসলে এই উডটা ইম্পোর্ট করে না, কারণ হচ্ছে এটা অনেক হাই প্রাইস। সো ওইভাবে সেলও করা যায় না। তো ওই উডের উপরে ডিপেন্ড করে হচ্ছে, রকের উপরে ডিপেন্ড করে যে কস্টিংটা আছে, ওইটার উপরে যে ম্যাটেরিয়াল বসে ওইটার উপরে আসলে কস্টিংটা আসে। আচ্ছা, বনসাই কি শুধুমাত্র আপনি নিজের যে অফিস আছে ওইখানে বানান, নাকি আপনাকে যদি কেউ বলে তার বাসায় যে বানিয়ে দিয়ে আসতে হবে না, সেটাও বাসায় করেন? গিয়ে আমি হচ্ছে নিজেই বানাই। বাসায় যদি কেউ বলে যে না তার সামনে বানাই দিতে হবে, সেটাও পসিবল, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা সেটাই। এখান থেকে করে নিয়ে যাওয়া এটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ঘরেই বানানো হয়, কারণ এটা প্রচুর সময় লাগে আসলে। একটা বাসায় গিয়ে সারাদিন সময় দিতে গেলে তখন মজুরিটা অনেক বেশি পড়ে যাবে, ওনার কস্টিং আরো বেশি পড়ে যাবে। আর ডেলিভারিটা কিভাবে করেন ভাই? ডেলিভারি হচ্ছে ঢাকার মধ্যে হলে আমরা নিজেরাই লোক দিয়ে পৌঁছাই দিই। আর যদি ঢাকার বাইরে হয় তাহলে হচ্ছে ককশিট বক্স যেভাবে দেওয়া উচিত ওইভাবে দিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, এই টাইপের কারো যদি বগুড মানে বনসাই টাইপের স্কেপ প্রয়োজন হয়, ভাই কি শুধু বনসাই টাইপের স্কেপই করেন নাকি অন্য টাইপের না, স্কেপও করেন? আমি বনসাই করি মূলত। আর এর বাইরে লুমিনাস অ্যাকোয়াটিকের হচ্ছে যে নাভিদ ভাই আছে, মূলত উনি অন্য কাজগুলি করে, তা ওনার থেকেই শিখতেছি। তো
তো আমি বনসাই নিয়ে কাজ করি ম্যাক্সিমাম টাইম, আর অন্য স্কেপ আসলে আমার করা হয় না। জাঙ্গল টাইপের স্কেপও কি করেন না আপনি? না না না, আমি শুধু Just বনসাই bonsai? নিয়ে কাজ করি। বুঝতে পারছি। আচ্ছা, কারো যদি বনসাইয়ের প্রয়োজন পড়ে, এই টাইপের হার্ডস্কেপ গুলো প্রয়োজন পড়ে যে কোনো সাইজের, হ্যাঁ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের নাম্বারটা কি একটু দিয়ে দিবেন? জি, আমার ফোন নাম্বার হচ্ছে 01743810846। হ্যাঁ, এই নাম্বারটাতে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ। ফোন দিতেও পারে, হোয়াটসঅ্যাপেও কথা বলে। আচ্ছা, কারোর লাগলে ভাইয়ের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। ভাইয়ের প্রোফাইলও ভাই বলে দিছে প্রথমের দিকে, ওইটার সাথে আপনারা যোগাযোগ করে অর্ডার দিতে পারেন। যে কোনো সাইজের ভাই বানায় দিতে পারবে। জি ইনশাআল্লাহ। প্রাইসটা হয়তো বা একটু বেশি হতে পারে, কারণ এটা হলো একটা আর্টের আসলে প্রাইস হয় না এইভাবে। এইগুলো করতে সময়ও লাগে প্রচুর পরিমাণে, আর তার সাথে মাথাও খাটাতে হয় যে কেমন করে করলে জিনিসটা আসলে ন্যাচারাল লাগবে, সুন্দর লাগবে। এগুলা করতে গেলে আসলে প্রাইসের দিকে চিন্তা করলে আপনাদের মন মতন হার্ডস্কেপ করে দেওয়া পসিবল হবে না। আপনারা যদি চিন্তা করেন যে খুব কম দামে একটা হার্ডস্কেপ করবেন, তাহলে ভাই এত সুন্দর করে আপনারা বানাতে পারবেন না। আপনাদের বানাতে হলে আসলে সময় এবং টাকা দুইটাই খরচ হয়। আপনাদের ওই হিসাবেই অর্ডার দিতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।